হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে তোমাদের সঙ্গে এসএলএসটি বায়োলজি বা ডব্লিউবিপিএসসি যে অ্যাসিস্ট্যান্ট টিচার রয়েছে তার জন্য আজকে কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব, সেটা কিন্তু কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপর। এবং আজকের এই এমসিকিউটাতে কিন্তু পুরো সম্পূর্ণ অন্যরকমভাবে তোমরা এমসিকিউটা পাবে, কোনো রকম অপশান পাবে না এবিসিডি। কিন্তু তোমাদের যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, তোমরা যদি জানো, তাহলেই কিন্তু তোমরা এটার অ্যান্সার করতে পারবে। এবং যেহেতু একটু অন্যরকম ভাবে এটা রয়েছে, আমি চাইবো তোমরা প্রত্যেকে কিন্তু এটাতে কমেন্ট করো, ঠিক আছে? প্রত্যেকে অ্যান্সারগুলো কমেন্ট করে অ্যান্সারটা করার চেষ্টা করো। তো ক্লাসটা শুরু করার আগে আমাদের যে অনলাইন ব্যাচ এসএলএসটি বায়োলজি আজকের থেকে কিন্তু স্টার্ট হচ্ছে, ঠিক আছে? নিউ ব্যাচ দেখো মানডে 1 এপ্রিল থেকে স্টার্ট হচ্ছে। তোমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়, সোমবার আর বৃহস্পতিবার, ঠিক আছে? তো আজকে থেকে কিন্তু তোমাদের নিউ ব্যাচ স্টার্ট হচ্ছে। যদি কেউ ক্লাসে জয়েন হতে চাও, তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে জয়েন হয়ে যেতে পারো। কারণ যদি ভাবো যে পড়বো বা জয়েন হব কিন্তু কদিন পরে হব, তো সময় নষ্ট করে লাভ নেই। পড়তে যখন হবে 34টা চ্যাপ্টার যত তাড়াতাড়ি শুরু করবে তত তাড়াতাড়ি কিন্তু এটা শেষ হবে। আচ্ছা দেখো, যদি কেউ মনে করো ফুল নোটস নেবে, শুধুমাত্র ফুল নোটস নেবে, সেটাও কিন্তু নিতে পারো। বা যদি কেউ মনে করো ফুল নোটস নেবে প্লাস লাইফ টাইম ফ্রি ক্লাস, আর কোনো রকম তোমাকে মান্থলি পেমেন্ট করতে হবে না, সেটাও নিতে পারবে। প্লাস রেকর্ডিং কিন্তু তোমরা পেয়ে যাবে। রেকর্ডিং নিয়ে কোনো সমস্যা নেই, প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং কিন্তু তোমরা পেয়ে যাবে। তো চলো এবার দেরি না করে আজকের এমসিকিউ গুলো স্টার্ট করি। দেখো, কার্ডিওভাস্কুলার সিস্টেমের এমসিকিউ। প্রথম প্রশ্ন, হুইচ আর্টারি ক্যারিজ ডিঅক্সিজেনেটেড ব্লাড? কোন আর্টারি ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে? ঠিক আছে, এখানে দেখো, এখানে হার্টের একটা ছবি রয়েছে। এখানে কি কি দেখানো হয়েছে? এখানে লাংস আছে, এটা বডি, এটা অ্যাওর্টা, এটা পালমোনারি আর্টারি, পালমোনারি ভেইন, ভেনা কেভা। তো কোশ্চেন কি বলেছে? হুইচ আর্টারি ক্যারিজ ডিঅক্সিজেনেটেড ব্লাড। তো বলো অ্যান্সার কোনটা হবে, কোন পার্টটুকু হবে? কোন আর্টারিটা ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে? নিজেরা একটু চেষ্টা করো। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে হার্ট, এদিকে লাংস রয়েছে, এদিকে রয়েছে বডি, এখানে অ্যাওর্টা, এখানে পালমোনারি আর্টারি, পালমোনারি ভেইন, ভেনা কেভা। তো অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে হলো পালমোনারি আর্টারি, তাই তো? এই যে পালমোনারি আর্টারি দিয়ে কোথায় চলে যাচ্ছে? লাংসে চলে যাচ্ছে। তো ব্যাপারটা কি ঘটছে? এই যে হৃৎপিণ্ড থেকে পালমোনারি আর্টারি দিয়ে ব্লাডটা কোথায় চলে যাচ্ছে? লাংস আছে। সরি, এটা আমার রেড দিয়ে দেখানোটা উচিত হয়নি, এটা গ্রিন দিয়ে দেখাতে হতো। এই যে গ্রিন, ঠিক আছে? কারণ যেহেতু ডিঅক্সিজেনেটেড ব্যাপারটা বোঝানোর জন্য গ্রিন দিয়ে দেখাতে হতো। এবার এই যে ডিঅক্সিজেনেটেড ব্লাড, এটা কি হচ্ছে? এটা এখানে আসছে, এখানে এসে O2 আর CO2 এর এক্সচেঞ্জ ঘটছে, এবং আবার অক্সিজেনেটেড ব্লাডটা কি হচ্ছে? চলে যাচ্ছে। তো এই যে পালমোনারি আর্টারিতে গেল, পালমোনারি আর্টারিতে গিয়ে কি হচ্ছে? রক্তটা অক্সিজেন যুক্ত হচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইডটা বার করে দিচ্ছে। তাহলে পালমোনারি আর্টারিতে কোথা থেকে যাচ্ছে? এটা যাচ্ছে হলো রাইট ভেন্ট্রিকল, ডান নিলয়। ডান নিলয় থেকে চলে যাচ্ছে পালমোনারি আর্টারি দিয়ে লাংসে, সেখান থেকে বিশুদ্ধ হয়ে আবার কিন্তু হৃৎপিণ্ডে ফিরে আসছে। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার কিন্তু হবে পালমোনারি আর্টারি। এমসিকিউ গুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও। তোমরা দেখো অনেকে লাইক করো না, লাইক করে দিও, জানিও কিরকম লাগছে। আর আজকের যে এমসিকিউ সেট, প্রত্যেকে একটু অ্যান্সার করার চেষ্টা করো। তোমাদের কতটা কনসেপ্ট ক্লিয়ার সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে। আর এরকমই কনসেপ্ট ক্লিয়ার করে যদি তোমরা পড়াগুলোকে বুঝতে চাও, তাহলে কিন্তু ক্লাসে অবশ্যই জয়েন করতে হবে। একদম এই যে নোটসগুলো প্রোভাইড করা হয়, তোমাদের নোটসগুলো একদম লাইন বাই লাইন পড়ে পড়ে কিন্তু ধরে ধরে একদম বুঝিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আর আজকের থেকে হলো এসএলএসটি বায়োলজির নিউ ব্যাচ, আর 5 এপ্রিল থেকে কিন্তু ডব্লিউবিপিএসসির ফিজিওলজি যারা নিচ্ছ, ফিজিওলজির নিউ ব্যাচ কিন্তু স্টার্ট হবে। তোমাদের কিন্তু প্রতিদিন ক্লাসে পড়াটা নোট বোঝানোর পরে এমসিকিউ করানো হবে। আবার মানে মক টেস্টেরও কিন্তু ব্যবস্থা আছে। যে ধরো চ্যাপ্টার কমপ্লিট হলো, তারপর একটা মক টেস্ট, দুটো চ্যাপ্টার কমপ্লিট হলো, দুটো চ্যাপ্টার মিলিয়ে মক টেস্ট, এরকমভাবে কিন্তু রিভিশনের মধ্যে তোমাদেরকে রাখা হবে এবং পুরোপুরি ভালোভাবে কিন্তু তৈরি করে দেওয়া হবে।
চলো পরের প্রশ্ন, which veins carries oxygenated blood? তাহলে আমরা কি দেখলাম, এটা হলো আমাদের রাইট অ্যাট্রিয়াম, এটা হলো রাইট ভেন্ট্রিকল, তাই তো? তাহলে রাইট ভেন্ট্রিকল দিয়ে কি দেখলাম, রাইট ভেন্ট্রিকল দিয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা কোথায় চলে যাচ্ছে, রাইট ভেন্ট্রিকল দিয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা কোথায় চলে যাচ্ছে, লাংসে, তাই তো? এখানে কি হচ্ছে, O2 আর CO2 এর এক্সচেঞ্জ ঘটছে, এখানে হলো এটা আসছে এবং O2 আর CO2 এর এক্সচেঞ্জ ঘটছে। তাহলে এক্সচেঞ্জ হওয়ার পরে কি হচ্ছে, অক্সিজেনেটেড ব্লাডটা পালমোনারি ভেইন দিয়ে চলে যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে পালমোনারি ভেইন দিয়ে, দেখতে পাচ্ছ তো? পালমোনারি ভেইন দিয়ে এটা চলে যাচ্ছে হলো লেফট অ্যাট্রিয়াম, দেন লেফট ভেন্ট্রিকল। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার কিন্তু হবে পালমোনারি ভেইন। দেখো তোমাদের এমসিকিউর সাথে সাথে কিন্তু কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে যাচ্ছে। লাংস থেকে CO2 O2 এক্সচেঞ্জ করছে, যেটা CO2 যুক্ত, এটা O2 যুক্ত। এবার O2 যুক্ত ব্লাডটা পালমোনারি ভেইন, ফুসফুসীয় শিরা হয়ে কোথায় চলে যাচ্ছে, লেফট অ্যাট্রিয়ামে কিন্তু চলে যাচ্ছে, বাম অলিন্দে কিন্তু গিয়ে এটা প্রবেশ করছে। বোঝা গেল? যদি কারো কোথাও ডাউটস থাকে কমেন্ট সেকশনে জানাবে, নেক্সট ক্লাসে কিন্তু সেই ডাউটসগুলো ক্লিয়ার করে দেবো, বা যদি কমেন্টেই ক্লিয়ার করা যায় আমি কমেন্টেই কিন্তু ক্লিয়ার করে দেবো। আর প্রত্যেকে একটু চেষ্টা করো, আজকের যে কোশ্চেনগুলো দিচ্ছি সেটার অ্যান্সার করার চেষ্টা করো প্রত্যেকে। নেক্সট, is the blood in the vena cava high or low in oxyhemoglobin? Is the blood in the vena cava is high or low in oxyhemoglobin? আচ্ছা, ভেনা কেভা ক রকমের আছে, দু রকম। কি কি? একটা সুপিরিয়র ভেনা কেভা, একটা ইনফেরিয়র। সুপিরিয়র আর ইনফেরিয়র, এদের কাজ কি? হিউম্যান বডি, ধরো এটা একটা হিউম্যান বডি, হিউম্যান বডির যে আপার পার্ট, এটা কি আপার পার্ট দিয়ে সমস্ত CO2 যুক্ত রক্ত বা দূষিত রক্ত যেটাকে আমরা বলে থাকি, সেটা সুপিরিয়র ভেনা কেভা দিয়ে কোথায় চলে যাচ্ছে, রাইট অ্যাট্রিয়ামে। সুপিরিয়র ভেনা কেভা দিয়ে চলে যাচ্ছে রাইট অ্যাট্রিয়াম, ঠিক আছে? আচ্ছা, এখানে লিখি। আর ইনফেরিয়র ভেনা কেভা দিয়েও চলে যাচ্ছে রাইট অ্যাট্রিয়ামে, কিন্তু সেটা কি, লোয়ার পার্ট দিয়ে, বডির লোয়ার পার্ট দিয়ে ইনফেরিয়র ভেনা কেভা দিয়ে চলে যাচ্ছে রাইট অ্যাট্রিয়ামে। এখানেও কিন্তু CO2 যুক্ত রক্ত বা যেটাকে আমরা বলি হলো ডিঅক্সিজেনেটেড, মানে অক্সিজেনবিহীন রক্ত বা দূষিত রক্ত, ঠিক আছে? তাহলে ভেনা কেভা, এই যে দেখিয়েছে, দেখো এই জায়গাটা রয়েছে ভেনা কেভা, আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। এটা হলো বডি, তো বডি থেকে কি হচ্ছে, বডি থেকে ভেনা কেভা দিয়ে ব্লাডটা আসছে, এসে কোথায় প্রবেশ করছে, রাইট অ্যাট্রিয়াম, ঠিক আছে? বডি থেকে ভেনা কেভা দিয়ে আসছে হলো রাইট অ্যাট্রিয়াম। এবার রাইট অ্যাট্রিয়ামে কি আসে, দূষিত রক্তটা আসে, তাহলে ভেনা কেভা দিয়ে কি আছে, CO2 যুক্ত রক্ত বা দূষিত রক্তটা আসে। তাহলে এখানে কোশ্চেনটা কি বলেছে, বলেছে ইজ দ্য ব্লাড ইন দ্য ভেনা কেভা হাই অর লো অক্সিহিমোগ্লোবিন? দেখো এবার নিজেরাই কিন্তু অ্যান্সারটা বলতে পারবে। প্রত্যেকে আমি চাইবো একটু কমেন্ট সেকশনে অ্যান্সারটা লেখো, ভালো লাগে তোমরা যখন কমেন্ট সেকশনে অ্যান্সারটা করো। তো এখানে হবে কি, দেখো এখানে আসছে CO2 যুক্ত, এখানে কিন্তু O2 যুক্ত আসছে না, তাহলে কি হবে, লো ইন অক্সিহিমোগ্লোবিন। অ্যান্সার কি হবে, লো ইন অক্সিহিমোগ্লোবিন, ঠিক আছে? পরের প্রশ্ন, which chamber of the heart discharge blood to the pulmonary circulation? হার্টের কোন চেম্বারটা পালমোনারি সার্কুলেশনে ব্লাডটাকে ডিসচার্জ করে, মানে পাঠিয়ে দেয়? এবার এই কোশ্চেনের অ্যান্সার করতে গেলে সবার প্রথমে তোমরা কমেন্ট সেকশনে আমাকে বলো যে পালমোনারি সার্কুলেশনে যে ব্লাডটা যায় সেটা O2 যুক্ত না CO2 যুক্ত। তো অ্যান্সার কি হবে, কমেন্ট সেকশনে প্রত্যেকের কাছে একটু অ্যান্সার চাইবো।
তো আশা করছি অনেকে অ্যান্সার করেছো, তো বলে দিচ্ছি আমি, সেটা হলো CO2 যুক্ত। পালমোনারি সেকশনে যে ব্লাডটা যাবে সেটা কি CO2 যুক্ত ব্লাড। এবার CO2 যুক্ত ব্লাডটা বডি থেকে কোথায় এসে প্রবেশ করছে? আগেরটা আমরা কি দেখলাম, বডি থেকে এসে প্রবেশ করছে কোথায়? রাইট অ্যাট্রিয়ামে। ঠিক আছে, বডি থেকে এসে কোথায় প্রবেশ করছে? রাইট অ্যাট্রিয়াম। রাইট অ্যাট্রিয়াম থেকে এটা কোথায় চলে যাচ্ছে? রাইট ভেন্ট্রিকল, এটাও CO2 যুক্ত, এটাও CO2 যুক্ত। রাইট ভেন্ট্রিকল থেকে এটা চলে যাচ্ছে হলো পালমোনারি আর্টারি দিয়ে লাংসে। ঠিক আছে, সেখানে গিয়ে CO2 আর O2 এক্সচেঞ্জ ঘটছে। তাহলে বলেছে which chamber of the heart discharges blood into the pulmonary circulation? তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে রাইট ভেন্ট্রিকল। ঠিক আছে, অ্যান্সার হবে কি রাইট ভেন্ট্রিকল। ওকে, নেক্সট কোশ্চেন, which chamber of the heart receives blood from the systemic circulation? কোন চেম্বার, হার্টের কোন চেম্বারটা রিসিভ করছে ব্লাড ফ্রম দ্য সিস্টেমিক সার্কুলেশন? বলো অ্যান্সার কি হবে? এই কোশ্চেনটার অ্যান্সার করার আগে একটা জিনিস বোঝো, এখানে কি বলেছে? রিসিভস করছে মানে গ্রহণ করছে। তো হার্টের কোন পার্টগুলো গ্রহণ করে? অ্যাট্রিয়া, অ্যাট্রিয়া, তাই তো? অ্যাট্রিয়াম গুলো গ্রহণ করে। এবার এই যে অ্যাট্রিয়াটা গ্রহণ করবে, রাইট অ্যাট্রিয়াম আর লেফট অ্যাট্রিয়াম, কোথা থেকে নিচ্ছে? সিস্টেমিক সার্কুলেশন, মানে আমাদের যে বডির পার্ট। তো বডির পার্ট থেকে কোথায় আসছে? দেখো এখানে রয়েছে পালমোনারি ভেইন ফ্রম দ্য রাইট লাং, পালমোনারি ভেইন ফ্রম দ্য লেফট লাং। ঠিক আছে, এটা দিয়ে এখানে আসছে। এটা কি? এটা হলো লেফট অ্যাট্রিয়াম। তাহলে এখানে তো সিস্টেমিক সার্কুলেশন আসার কোনো ব্যাপার নেই। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার কিন্তু হবে রাইট অ্যাট্রিয়াম। ঠিক আছে, অ্যান্সার হবে কি রাইট অ্যাট্রিয়াম। ওকে, অ্যান্সার হবে হলো রাইট অ্যাট্রিয়াম। রাইট অ্যাট্রিয়ামে কি সুপিরিয়র ভেনা কেভা, ইনফেরিয়র ভেনা কেভা দিয়ে টোটাল বডি থেকে ব্লাড কিন্তু রাইট অ্যাট্রিয়ামে এসে প্রবেশ করছে। নেক্সট পরের প্রশ্ন, which chamber of the heart receives blood from the lungs? ফুসফুস থেকে কোন চেম্বারে আসছে? দেখো এই যে এখানে ফুসফুস, এখানে একটা ফুসফুস রয়েছে, এখানে একটা ফুসফুস রয়েছে। ঠিক আছে, তাহলে এখান থেকে এই চেম্বারটায় আসছে। এটা কি? এটা হলো লেফট অ্যাট্রিয়াম। ঠিক আছে, লেফট অ্যাট্রিয়ামে কিন্তু এসে প্রবেশ করছে ফুসফুস থেকে রক্তটা, ঊর্ধ্ব মহাশিরা বলছি, পালমোনারি ভেইন, ফুসফুসীয় শিরা দিয়ে। ওই সুপিরিয়র ভেনা কেভা, ইনফেরিয়র ভেনা কেভা, এই দুটোর বাংলা নাম হলো ঊর্ধ্ব মহাশিরা আর নিম্ন মহাশিরা। নেক্সট কোশ্চেন, ইন হুইচ ভেসেল ইজ ব্লাড প্রেশার হাইয়েস্ট? কোন ভেসেলে ব্লাড প্রেশারটা সব থেকে বেশি থাকে? এবং ব্লাড প্রেশার কেন থাকবে বেশি? কারণ রক্তের চাপ বেশি থাকলে ব্লাড প্রেশার বেশি থাকবে। তো রক্তের চাপ বেশি কখন হবে, কেন হবে? দেখো কোথা কি কি রয়েছে, অপশন রয়েছে হলো, দেখো পালমোনারি আর্টারি, অ্যাওর্টা, পালমোনারি ভেইন, ভেনা কেভা। কোথায় ব্লাড প্রেশার বেশি হবে? এবার ভালো করে বোঝো, এই যে তোমাদের হলো এটা রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল। রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা কোথায় চলে যাচ্ছে? লাংসে চলে যাচ্ছে। কিসের মাধ্যমে? পালমোনারি আর্টারি। এবার হার্ট আর লাংসের ডিস্টেন্স তো বেশি না। একটা জিনিসকে যদি আমাকে কম দূরত্বে ছুটতে হয়, তাহলে কি আমি খুব গায়ের জোরে ছুটবো না আস্তে করে ছুটবো? অবশ্যই আস্তে করে ছুটবো। এবং আস্তে করে ছুটলে সেখানে আমার প্রেশারটা কি হচ্ছে? কম পড়ছে। কিন্তু আমাকে যদি একটা জিনিস খুব জোরে ছুটতে হয়, যারা ক্রিকেটাররা বল থ্রো করে, খুব জোরে যখন বলটা থ্রো করে, তখন কি হবে? অনেকটা দূরে তাকে পাঠাতে হবে। বা ব্যাট দিয়ে যখন দিচ্ছে, খুব গায়ের জোর লাগছে, প্রচুর প্রেশার লাগছে, তাহলে তো বলটা গিয়ে 6 হবে বা 4 হবে, নাহলে কাছাকাছি যাবে। তো প্রেশারটা যখন বেশি থাকবে, জিনিসটা অনেক বেশি ডিস্টেন্সে যাবে। তো দেখো লেফট ভেন্ট্রিকল থেকে, এটা হলো তোমাদের রাইট ভেন্ট্রিকল, এটা লেফট ভেন্ট্রিকল। লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা কোথায় চলে যাচ্ছে? হোল বডি, একদম মাথা থেকে পা পর্যন্ত বডির সমস্ত অংশে কিন্তু ব্লাডটা পৌঁছে যাচ্ছে। তাহলে প্রেশারটা সেরকম আছে বলেই কিন্তু এত বড় বডিটাতে ব্লাডটা সাপ্লাই হচ্ছে। সেই ছোট্ট থেকে একটা শিশুরও যেরকম, একটা বড় মানুষেরও সেরকম। তাহলে এই যে ফুল বডিতে ব্লাডটা পাঠাচ্ছে, প্রচন্ড প্রেসারে পাঠাচ্ছে, তাহলে ব্লাডটা কিসের মাধ্যমে যাচ্ছে? অ্যাওর্টা, বা যেটাকে আমরা বলছি মহাধমনী। এই যে অ্যাওর্টা বা মহাধমনীর মাধ্যমে যাচ্ছে, তার মানে সব থেকে বেশি প্রেসার কোথায় রয়েছে? অ্যান্সার হবে কি অ্যাওর্টা। ঠিক আছে, অ্যান্সার কিন্তু হবে অ্যাওর্টা। বোঝা গেল?
পরের প্রশ্ন দেখো, হুইচ ভেন্ট্রিকল ইজ মোস্ট পাওয়ারফুল। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আগের কোশ্চেনের সঙ্গে কিন্তু রিলেটেড রয়েছে। এবার দেখো, ধরো একজন খুব দুর্বল, খাওয়া দাওয়া করছে না, গায়ে একদম জোর নেই, তাকে যদি বলা হয় তুমি একটা বল নিয়ে এখান থেকে ওই পাশে পাঠাও, অনেকটা দূরে পাঠাও, সে কিন্তু পাঠাতে পারবে না। কেন? তার গায়ে জোর নেই। যার গায়ে জোর আছে, যার গায়ে খুব স্ট্রেংথ আছে, সেই কিন্তু একটা বলকে থ্রো করবে এবং অনেকটা দূরে পাঠাতে পারবে। তাই তো? দেখবে স্কুল লেভেলে একটা খেলা হতো, কি শর্টপুট না কি বল, এরকম একটা লোহার বল মতো দিত, এটাকে এরকম করে ছুঁড়ে মারতে হতো। তো পাওয়ারফুল হলে জিনিসটা অনেকটা দূরে পাঠাতে পারবে, যার পাওয়ার বেশি সেই জিনিসকে অনেক দূরে পাঠাতে পারবে। তো এই জন্য অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে হলো লেফট ভেন্ট্রিকল। অ্যান্সার কি হবে? লেফট ভেন্ট্রিকল। ঠিক আছে, এবার ছবিটার দিকে একটু খেয়াল করো, ছবিটা একটু খেয়াল করবে। এইটা হলো মাসেল, এই যেটা দেখতে পাচ্ছ না, এটা হলো হৃৎপেশি। কালার করার একটা কারণ আছে, একটু ভালো করে দেখবে। হ্যাঁ, যদি তোমরা বলতে পারো কেন কালার করছি, অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। কি বোঝানোর জন্য কালার করছি, নাহলে আমি কালারটা কমপ্লিট হলে আমি তোমাদেরকে বলছি। দেখো, এটা হলো লেফট ভেন্ট্রিকল, এটা রাইট ভেন্ট্রিকল, এটা হলো রাইট অ্যাট্রিয়াম, এটা লেফট অ্যাট্রিয়াম। ঠিক আছে, এবারে দেখো এই যে মাসেলটা খেয়াল করো, হৃৎপেশিটা, এখানটা একদম সরু। কেন সরু? কারণ এদের যে একটা কাজ করার যে প্রেশারটা দরকার, গায়ে যতটা শক্তি দরকার, সেটা কি রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে ব্লাডটাকে পাঠানোর জন্য। মানে আমি জাস্ট একটা এরকম ভাবে পেন নিলাম, পেনটাকে এখানে রেখে দিলাম, আমার হাতে কি কোনো জোর লাগলো? একদমই লাগলো না। তাই এখানে মাসেলের কাজ কম, এখানে মাসেলগুলো তাই সরু। আচ্ছা, রাইট ভেন্ট্রিকল দেখো, রাইট ভেন্ট্রিকলের কাজ কি? এখান থেকে কোথায় পাঠানো? ফুসফুসে, মানে একটু দূরে। তাহলে আমি যদি একটা জিনিসকে একটু দূরে ছুড়ে দিই, তাহলে আমার হাতে অল্প প্রেশার পড়ছে। এই জন্য এখানকার মাসেলগুলো এই জায়গার থেকে সরু, যেহেতু একটু ডিস্টেন্সে পাঠাতে হচ্ছে। এবারে দেখো, লেফট ভেন্ট্রিকল, যেটা লেফট ভেন্ট্রিকলের কোথায় পাঠাতে হচ্ছে? পুরো হোল বডিতে। এখানকার মাসেলটা দেখো, দেখতে পেয়েছো? যত বেশি মাসেল পাওয়ারফুল, তত বেশি কন্ট্রাকশন, তত বেশি দূরে কিন্তু যাবে। তো মোস্ট পাওয়ারফুল চেম্বার কোনটা? অ্যান্সার হবে কি? লেফট ভেন্ট্রিকল। অ্যান্সার হবে কি? লেফট ভেন্ট্রিকল। পরের প্রশ্ন চলে যাচ্ছি। Which valve prevents reflux back into the left atrium? লেফট অ্যাট্রিয়ামে আবার ব্লাডটাকে ব্যাক করতে বাধা দিচ্ছে কোন ভালভ? একটা দেখো ট্রাইকাসপিড ভালভ, এখানে দেখো ছবিটা দেওয়া রয়েছে, আর এটা হলো বাইকাসপিড ভালভ বা মাইট্রাল ভালভ। তো একটা জিনিস মনে রাখবে, লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকল, এদের মাঝখানে কি থাকে? বাইকাসপিড বা মাইট্রাল ভালভ। ঠিক আছে, আর যখন রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকল, এদের মাঝখানে কি থাকে? ট্রাইকাসপিড ভালভ। তাহলে এই যে মাইট্রাল ভালভ বা বাইকাসপিড ভালভ, ভালো করে বুঝবে, কেউ স্কিপ করো না। বাইকাসপিড ভালভ, যে অ্যান্সার জেনে গেছি, স্কিপ করেছে, এটা করো না, বোঝার আছে। বাইকাসপিড ভালভের কাজ বলেছে কি? রিফ্লাক্স ব্যাক ইনটু দ্য লেফট অ্যাট্রিয়াম। আমরা কি জানি? ভালভগুলো এরকম ভাবে ওপেন হয়ে গেল, রক্তটা লেফট ভেন্ট্রিকলে চলে গেল। এবার বলেছে এদের কাজটা কি, রিভার্স ওয়ার্ক কি আর কি। এবার যখন এরকম ভাবে রয়েছে, এবার লেফট ভেন্ট্রিকলটা রক্তপূর্ণ হলো। রক্তপূর্ণ হলে কি হবে? আমরা যদি একটা হালকা কিছুকে বালতির উপরে, ধরো এটা একটা হালকা জিনিস, এটাকে আমি এরকম ভাবে জলের উপরে রেখে দিলাম। এবার কল খুলে দিয়েছি, কল থেকে জল পড়ছে, আর জল তল যত উঠছে এটাও কিন্তু ভাসতে ভাসতে ততটাই এরকম ভাবে উপরে উঠবে, তাই তো? এবার এটা যদি বাইকাসপিড ভালভ হয়, আরেকটা পেলে ভালো হতো, এটা ধরো বাইকাসপিড ভালভ, ঠিক আছে? এবারে এটা এরকম ভাবে ওপেন হয়ে গেছে। এবার যে রক্তপূর্ণ হচ্ছে, এটা আস্তে 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 কি হলো?
এরকম ভাবে বন্ধ হয়ে গেল। তার মানে এটা কি করলো, রক্তটা যাতে আবার লেফট অ্যাট্রিয়াম, ঠিক আছে, লেফট অ্যাট্রিয়ামে যাতে আবার ব্যাক করে যেতে না পারে সেটার জন্য এটাকে ক্লোজ করে দিল। আমরা দেখেছি না যে ব্রিজ ওপেন হয়ে যায় যখন জাহাজ যায়, যখন জাহাজ যায় তখন কি হয়, ব্রিজটা এরকম ভাবে ওপেন হয়ে যায়, জাহাজটা চলে যায়, আবার এরকম ভাবে বন্ধ হয়ে যায়। এইখানে সেম টু সেম কাজ হয়, কিন্তু শুধু উল্টো দিকে হয়। এরকম ভাবে ওপেন হয়ে গেল, রক্তটা চলে আসলো, আবার রক্তপূর্ণ হচ্ছে 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 আবার এটা বন্ধ হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেল? তাহলে রিভার্স ব্যাক করতে কিন্তু এটা বাধা দিচ্ছে। নেক্সট, হুইচ ভালভ প্রিভেন্টস রিফ্লাক্স ফ্রম দ্য পালমোনারি আর্টারি ব্যাক টু দ্য রাইট ভেন্ট্রিকল? পালমোনারি আর্টারি থেকে রাইট ভেন্ট্রিকলে ব্যাক করতে বাধা দিচ্ছে কোনটা? ছবিটা দেখে নাও একটু। কোশ্চেনটা কি বলেছে, হুইচ ভালভ প্রিভেন্টস রিফ্লাক্স ফ্রম দ্য পালমোনারি আর্টারি ব্যাক ইনটু দ্য রাইট ভেন্ট্রিকল। তাহলে পালমোনারি আর্টারি দিয়ে কি যাচ্ছে আগে সেটা বলো। যাচ্ছে হলো CO2 যুক্ত, তাই তো। আর ব্যাক ইনটু কোথায়, রাইট ভেন্ট্রিকল। রাইট ভেন্ট্রিকলে ব্যাক করতে বাধা দিচ্ছে। তার মানে রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা কোথায় যাচ্ছে, পালমোনারি আর্টারিতে যাচ্ছে, এবার রিভার্স ব্যাক করতে বাধা দিচ্ছে। তো যখন পালমোনারি আর্টারি, এবার ছবিটা দেখো, এই যে রাইট অ্যাট্রিয়াম, এখানে হলো রাইট ভেন্ট্রিকল, এখান থেকে ব্লাডটা যাচ্ছে যেটা, সেটা হলো এই যে পালমোনারি আর্টারি। এবারে দেখো, যখন ওপরের দিকে যাচ্ছে অভিকর্ষের টানে রক্তটা আবার কি চাইবে, নিচের দিকে নেমে আসতে চাইবে, তাই তো। যখনই নিচের দিকে নেমে আসতে চাইবে, এখানে দেখতে পাচ্ছ একটা ভি শেপ মতো রয়েছে, ট্রায়াঙ্গেল শেপ মতো, এটা কিন্তু যে ভালভ আর কি, এই ভালভটা তখন কি হবে, ধরো এরকম ভাবে ওপেন হয়ে গেছিল, জাহাজটা এখান দিয়ে চলে গেল, আবার এটা যখন জাহাজটা আবার কি যদি সোজা উঠতে যায় উপরে আকাশের দিকে পড়ে যাবে, পড়ে গেলে এটার প্রেসার এটার ভাবে বন্ধ হয়ে যাবে। তো এই ভালভটার নাম কি, এখানে দেখো ট্রাইকাসপিড দেখানো হয়েছে, হ্যাঁ, বাইকাসপিড ভালভ, ট্রাইকাসপিড ভালভ দেখানো হয়েছে। তো এই ভালভটার নাম হলো সেমি লুনার ভালভ, বা যেটাকে আমরা বাংলায় বলি অর্ধচন্দ্রাকার কপাটিকা। ঠিক আছে, যেটাকে বাংলায় কি বলা হয়, অর্ধচন্দ্রাকার কপাটিকা। নেক্সট কোশ্চেন, হুইচ ভালভ প্রিভেন্টস রিফ্লাক্স ফ্রম অ্যাওর্টা ব্যাক ইনটু দ্য লেফট ভেন্ট্রিকল? তাহলে আগেরটা আমরা পালমোনারি দেখলাম, তাহলে লেফট ভেন্ট্রিকল থেকে কোথায় যাচ্ছে, একটা জিনিস মনে রাখবে, রাইট ভেন্ট্রিকল থেকে যায় হলো পালমোনারি আর্টারি, আর লেফট ভেন্ট্রিকল থেকে যায় হলো অ্যাওর্টা। এবং দুটো থেকেই যখন রিভার্স ব্যাক করতে আসে তখন যে ভালভটা বন্ধ হয়ে যায় সেটার নাম হলো সেমি লুনার ভালভ। সেমি মিন্স অর্ধ, লুনার মানে চন্দ্র, অর্ধচন্দ্রাকার কপাটিকা। বোঝা গেল? যদি কারো কোথাও কনফিউশন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। আর এরকম ধরনের আরো অনেক এমসিকিউ তোমরা যদি ক্লাসেও প্র্যাকটিস করতে চাও, ঠিক আছে, মক টেস্ট দিতে চাও, তাহলে কিন্তু ক্লাসে অবশ্যই জয়েন হয়ে যেতে পারো। ঠিক আছে, তোমাদের কিন্তু কোনো রকম বই খুঁজতে হবে না, এটুকু একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। নোটসে কিন্তু সমস্ত ইনফরমেশন প্রোভাইড করা থাকবে, এমনকি নোটসটা তোমাদের ডেসক্রিপটিভ পড়তে হবে, ডেসক্রিপটিভের কোন জায়গা থেকে এমসিকিউ আসতে পারে সেগুলোও কিন্তু হাইলাইট করা রয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা হবে, দেখা হবে। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আরো নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।